ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা SMFWB কাউন্সিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, অর্থাৎ ডিপ্লোমা ইন প্যারামেডিক্যালে ভর্তি হওয়ার জন্য কাউন্সিলিং প্রসেস যে শুরু হয়েছে বা রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং কাউন্সিলিং অফলাইন কাউন্সিলিং শুরু হবে 6 তারিখ থেকে, সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অলরেডি আমি ভিডিও বানিয়েছিলাম ফুল কাউন্সিলিং প্রসেস নিয়ে। ফুল কাউন্সিলিং প্রসেস বলতে পুরো সিস্টেম কীভাবে কী করতে হবে তোমাকে বর্তমানে ভর্তি হওয়ার জন্য পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করেছিলাম এবং সেখানে বিভিন্ন রকম কমেন্ট করেছো তোমরা। তো তার মধ্যে এটাও একটা কমেন্ট, অনেকে বলছে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অনেকে বলছে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এসব কিচ্ছু লাগবে না। অফলাইন যে কাউন্সিলিং হবে 6 তারিখ থেকে, তার জন্য এত কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে না তোমাদের। সেগুলো হয়তো ভর্তির সময় লাগতে পারে, সেই রিলেটেড ভিডিও আমি পরে বানিয়ে দেবো। ভর্তির সময় কী নিয়ে যেতে হবে কলেজে যখন যাবে। তো সেই জন্য চ্যানেলটা একটু ফলো করে রেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে ফার্দার ভিডিও দিলে সেগুলো তোমরা পাও। শুধুমাত্র SMFWB না, তার সাথে ANM GNM, BSc নার্সিং, WBJEE, পলিটেকনিক, তারপরে ডিপ্লোমা যে বিভিন্ন কোর্স রয়েছে, ফার্মেসি, সমস্ত কোর্সের কিন্তু, এগ্রিকালচার, সমস্ত কোর্সের কিন্তু ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চলো আপাতত আমাদের মেন বিষয়ে আসি। তো কী ডকুমেন্টস বেসিক্যালি নিয়ে যেতে হবে। আরেকটা বিষয়, অনেকে 20,000 টাকা দিতে হচ্ছে, এই টাকাটা কেন দিতে হচ্ছে বা এক্সট্রা 800 টাকা কেন দিতে হবে, সেই নিয়ে কিন্তু বলে দেবো। শেষ পর্যন্ত থাকো। আচ্ছা, সেটা হচ্ছে প্রথমে যে ডকুমেন্টসগুলো তোমরা কাউন্সিলিংয়ে নিয়ে যাবে সেগুলো একটু দেখে নাও। এক হচ্ছে 10+2 অরিজিনাল মার্কশিট। দাঁড়াও এক মিনিট। 10+2 এর অরিজিনাল মার্কশিটটা নিয়ে যেতে হবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অরিজিনাল অ্যান্ড আপডেটেড ক্যাটাগরি সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের যদি কোনো কাস্ট থাকে, OBC হতে পারে, OBC B, OBC A, SC, ST, কোনো যদি কাস্ট থাকে বা EWS বা তোমাদের যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে সেই রিলেটেড কোনো কার্ড যদি থাকে, সেই রিলেটেড যদি তোমরা কাউন্সিলিং করাও, কেউ OBC B হয়ে কাউন্সিলিং করাতে চাও, কেউ ST হয়ে কাউন্সিলিং করাতে চাও, তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপডেটেড হতে হবে, একদম আপডেটেড নিয়ে যাবে। আর এখানটা নিয়ে অনেকের প্রবলেম আছে। প্রবলেম নাম্বার হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার কি বলবো, পয়েন্ট সিটা দেখো, এটা নিয়ে অনেকের প্রবলেম আছে। ক্যান্ডিডেট শুড মেনশন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অন দ্য ব্যাক সাইড অফ ডিমান্ড ড্রাফট। এটা নিয়ে অনেকে চাপে আছে যে ডিমান্ড ড্রাফটটা আবার কি। ডিমান্ড ড্রাফট বলতে তোমরা যে 20,000 টাকা দেবে, সেই 20,000 টাকা তোমরা যদি ক্যাশে নিয়ে যাও, ক্যাশ দিয়ে দিলে গিয়ে, তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে এত কিছু ভাবতেই হবে না। ভাবছো কেন এত কিছু? তো যারা ডিমান্ড ড্রাফট করবে, অর্থাৎ একটা ডিমান্ড ড্রাফট করবে ওই কাউন্সিলের নামে, SMFWB এর নামে, তাদেরকে ওই ডিমান্ড ড্রাফটের পেছনে, চেকের মতো ডিমান্ড ড্রাফট মানে, তার পেছনে তোমাদের কী করতে হবে, ওটা ব্যাঙ্ক থেকে কেটে নিয়ে আসতে হবে। তার থেকে তোমরা ক্যাশই দিয়ে দেবে, কোনো ঝামেলা নেই। কেন আবার ব্যাঙ্কে যাবে? তো ক্যাশ দিয়ে দাও, কোনো ঝামেলা নেই। ডিমান্ড ড্রাফটের পেছনে তোমাদের নাম আর কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। আর একটা হচ্ছে র্যাঙ্ক কার্ড। তোমরা যে র্যাঙ্ক কার্ড পেয়েছো সেই র্যাঙ্ক কার্ডটা নিয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে ফর্ম, সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে দেখো রিসিপ্ট অফ রেজিস্ট্রেশন ফিস 100 টাকা। 100 টাকা দিয়ে এখন রেজিস্ট্রেশন চলছে, ওইটার ফি, তোমরা যে রেজিস্ট্রেশন ফিসটা দিয়েছো 100 টাকা, তার প্রিন্ট আউটটা অবশ্যই নিয়ে যাবে। তারপরে দেখো নোটে কী রয়েছে, ক্যান্ডিডেট হু হ্যাভ নট আপলোডেড রিকোয়ার্ড ডকুমেন্টস ডিউরিং দ্য অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান। যখন অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছিলো, তখন যদি কেউ ডকুমেন্টস দিয়ে না থাকো, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় ডকুমেন্ট না দিয়ে থাকো, তাহলে অরিজিনালগুলো কিন্তু সব ডকুমেন্টসের নিয়ে যেতে হবে। ঠিক আছে? তোমাদের যা ডকুমেন্টস আছে সব অরিজিনাল নিয়ে চলে যাও। সাথে অবশ্যই আধার কার্ড নিয়ে যেও, বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট নিয়ে যেত, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেও। ঠিক আছে? পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেও। এগুলো কিন্তু অবশ্যই করবে। তারপরে দেখো আরেকটু বলে দিই, এখানটায় দেখো ওই যে ডিমান্ড ড্রাফটের ব্যাপার, 800 টাকাটা কেন এক্সট্রা লাগছে? 20,000 টাকাটা তো বলেছি আগের ভিডিওতেও যে এই টাকাটা তোমাদের কোর্স ফি এর জন্য কিন্তু 20,000 টাকা কেটে নেওয়া হচ্ছে। সেটা সরকারি বেসরকারি সমস্ত কলেজেই কিন্তু কেটে নেওয়া হচ্ছে, আগাম কেটে নেওয়া হচ্ছে। এবং যদি কেউ ভর্তি হয়ে কোর্স কমপ্লিট না করতে চাও, তাকে 1 মাসের মধ্যে 20,000 টাকা ফেরত চাও, সেক্ষেত্রে 17,000 পাবে, 3,000 কেটে নেওয়া হবে। আচ্ছা, 800 টাকাটা কেন দেওয়া হচ্ছে? দেখো, অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো প্রতিটা কোর্স করতে গেলে তার একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয়, আমরা জানি। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশনটা তোমরা এখনই করে দিচ্ছ, সেটা হচ্ছে 800 টাকা দিয়ে। ঠিক আছে? 800 টাকাটা পেড বাই ক্যাশ অনলি, এটা কিন্তু ক্যাশেই দিতে হবে। ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা আশা করি। তো এই ছোট্ট আপডেটটা ছিল তোমাদের জন্য। পরবর্তী সময় আরও আপডেট আসছে, ভিডিওগুলো দেখতে থাকো, চ্যানেলের সাথে থাকো। এখানেই রাখবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।